আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা এই প্রাকৃতিক শাকটা কুড়িয়ে একদিন রান্না করেছিলাম। এটি খেতে এতটাই সুস্বাদু হয়েছিল যে পুনরায় আজকে এই শাক সংগ্রহ করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের এলাকায় বা রংপুর অঞ্চলে একে বলে খুঁড়িয়া শাক, তবে নটে শাক নামে নাকি বেশি পরিচিত। এগুলো সাধারণত মাঠে পতিত জমিতে এমনিতেই হয়ে থাকে, কোনোগুলোতে কাঁটাও থাকে। এগুলোকে বলা হয় কাঁটা নটে বা কাঁটা খুঁড়িয়া। কোনোগুলোতে এরকম ফুল থাকে। এই শাকগুলোর সব ধরনের ভোজ্য, পুষ্টিকর এবং সুস্বাদু। প্রাকৃতিক এই শাকগুলোতে কোনো কীটনাশক বা ক্ষতিকারক উপাদান নেই। এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ পাওয়া যায়। এই শাকগুলো ভিটামিন সিরও একটি অন্যতম উৎস। এগুলো আয়রন প্রক্রিয়াকরণ, রক্তনালী গঠন, পেশি টিস্যু মেরামত এবং কোলাজেন বজায় রাখতে সাহায্য করে। এই শাকগুলো টাইপ 2 ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা কমায়। পাতায় উপস্থিত প্রোটিন রক্তে ইনসুলিনের মাত্রা কমাতে সাহায্য করে। এই শাকগুলো ক্যালসিয়াম ঘাটতির ঝুঁকি কমায়। এই শাকের রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানোর ক্ষমতাও রয়েছে। সত্যি বলতে কি, শাকসবজি মানেই তার স্বাস্থ্যের জন্য উপকারী। তবে দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমাদের এগুলো খেতে হবে, তবেই আমাদের জীবন হবে সুস্বাস্থ্যময়। কিন্তু এটা ভাববেন না যে আপনি অসুস্থ এই শাক খেলে সুস্থ হবেন। এগুলো ঔষধ বা ডাক্তারের বিকল্প নয়। যেহেতু প্রাকৃতিকভাবে হয়, এই শাকগুলোতে ধুলো ময়লা থাকতে পারে। এজন্য এগুলো প্রথমে ভালোভাবে বেছে তারপরে সুন্দর করে ধুয়ে নিতে হবে। যাই হোক, আমরা খুব সহজ উপকরণ দিয়ে রান্নাটা করেছি বরাবরের মতো। এখানে আলু, তেল এবং পেঁয়াজ, মরিচ, রসুন, লবণ, হলুদ ব্যবহার করা হয়েছে। যেহেতু শাকের পরিমাণ বেশি, এই কারণে প্রথমে একটু দিয়ে নেড়ে চেড়ে বাকিটা পরে দেওয়া হয়েছে। কিছুক্ষণের জন্য ঢাকনা দেওয়া হয়েছিল শাকটা চুপসানোর জন্য। তারপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকনা দেওয়া যাবে না, কেননা এই শাক থেকে পানি বেশি বের হবে এবং বেশি সিদ্ধ হয়ে যাবে। এই পানি শুকিয়ে ভালোভাবে ভেজে নিলেই রান্না শেষ। এটা আপনারা বিভিন্নভাবে রান্না করতে পারেন। শুটকি দিয়ে বা শুধু শাক ভাজি করলেও অনেক সুস্বাদু হয়। এই শাকটা খেতে কেমন তা জানানোর জন্য প্রতিবেশীকেও একটু দিলাম। আমার পুত্র বেশ কয়েকদিন থেকে অসুস্থ, ভাত মুখেই নিচ্ছে না। তাকে এই শাক দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করলাম। তো সে 4 নলা ভাত খেয়েছে। খুব খুশি হয়েছে। আপনারা একদিন হলেও এই শাকটি সংগ্রহ করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।